ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 18 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এখানে বলেছে একের আয়তে বলেছে a সমান b এর 40% হলে b সমান এর শতকরা কত। তাহলে লিখবে যে a সমান হচ্ছে b এর 40%, তো 40% মানে 40/100, তাহলে b এর 40b/100 মানে হচ্ছে কাটাকুটি করলে হবে 2b/5, তাহলে a সমান 2b/5, তাহলে a বাই b সমান 2/5, তাহলে 2b সমান হবে 5a, অতএব b সমান 5a/2। তাহলে শতকরা প্রকাশ করে পাই 5 × 100 × a বাই 2, কাটাকুটি করলে 100 কে 2 দিয়ে কাটলে হবে 50, 50 আর 5 গুণ করলে 250, তাহলে b সমান এর 250%। দুইতে দিয়েছে 215 টাকা, 10% কত। 215 গুণ 10/100, কাটাকুটি করলে 21.5 টাকা। তিনেতে বলেছে a কিউব মাইনাস b কিউবের একটি উৎপাদক a মাইনাস b হলে অপর উৎপাদকটি হবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। 4 এ দিয়েছে x ও y এর গসাগু 1 হলে লসাগু হবে xy। 5 এ বলেছে কোন ত্রিভুজের দুটো কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি সমকোণী। 6 তে দিয়েছে ত্রিভুজ ABC এর AB সমান AC হলে এবং BAC 80 ডিগ্রি হলে ABC কত। এটা তোমাদের বইয়ের অধ্যায় 9 এর বইয়ের প্রয়োগের অঙ্ক দিয়েছে যে AB সমান AC হলে BAC 80 হলে ABC আর ACB এর পরিমাপ কত। তাহলে BAC হচ্ছে 80 ডিগ্রি, AB সমান AC, আর যেহেতু দুটো বাহু সমান তার বিপরীত কোণগুলো হচ্ছে সমান, তাই ABC সমান ACB। আবার ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমরা ACB এর জায়গায় ABC লিখতে পারি। তাহলে কোণ ABC প্লাস কোণ ABC 80 ডিগ্রি সমান 180, অতএব 2 × কোণ ABC সমান 180 মাইনাস 80, তাহলে ABC হচ্ছে 50, তাহলে ABC কোণের মান হবে 50 ডিগ্রি। দুইয়ের আয়তে দিয়েছে 6a স্কয়ার প্লাস 5 মাইনাস 6a স্কয়ার প্লাস b মাইনাস 5c × a মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তো এটা আগে গুণ করে এখানে বার করলাম, মানে 6a স্কয়ার প্লাস এটা গুণ করে বার করলাম ab মাইনাস 5ac, আর এটা বাইরে বার করলাম মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এবার এবটাকে আমি ভাঙলাম, এবটাকে ভাঙলাম কিভাবে, প্লাস 3ab আর মাইনাস 2ab করে। তাহলে তাই লিখলাম 6a স্কয়ার প্লাস 3ab মাইনাস 2ab মাইনাস b স্কয়ার, আর 5 মাইনাস 5ac কে ভাঙলাম মাইনাস 3ac মাইনাস 2ac, আর প্লাস BC একটা এনেছি, প্লাস BC আর মাইনাস BC রেখেছি, তাহলে এই দুটো কেটে যাচ্ছে, আর প্লাস c স্কয়ার। এখানে আমি নিজে এবার বলবে যে এটা কোথা থেকে এলো, কোথা থেকে আসা মানে অঙ্কটা করার সুবিধার জন্য, মানে আমি আমার সুবিধার জন্য এটাকে আমি এনেছি। হ্যাঁ, যেহেতু আমি এনেছি সেই জন্য একটা প্লাস রেখেছি একটা মাইনাস, যাতে এটা কেটে দিয়ে আবার আমাদের যেটা দিয়েছে সেখানে আমরা চলে যেতে পারি। ভালো করে লক্ষ্য করে দেখবে, প্লাস 3ab করেছি মাইনাস 2ab করেছি, তো এই দুটো কিন্তু বিয়োগ হলে ab চলে যাব। মাইনাস 3ac মাইনাস 2ac এই দুটো যোগ করলে কিন্তু আমি মাইনাস 5ac তে চলে যাব, আর প্লাস bc মাইনাস bc কেটে গেলে কিন্তু আমার আবার সেই মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার চলে আসবে। তো এটা আমি করেছি আমার সুবিধার জন্য। তো অঙ্কের স্বাধীনতা বলে এটা। হ্যাঁ, যেমন ইতিহাস ভূগোলে আমাদের কিন্তু হাত বাঁধা থাকে, ইতিহাস ঘটে যাওয়া ঘটনা তো আমরা নিজের ইচ্ছা মতো কিছু সেখানে লিখতে পারি না। আবার ভূগোলের ক্ষেত্রে যেদিকে যে সাগর মহাসাগর পর্বত আছে বা যার যেটা নাম আমাকে সেটাই লিখতে হবে, কিন্তু অঙ্কের ক্ষেত্রে এইটা হলো অঙ্কের স্বাধীনতা, যে আমি আমার সুবিধার জন্য কিছু আনতে পারি, কিন্তু যেগুলোকে আমি নিয়ে আসবো সেগুলো যেন আবার কেটে কুটে যেন ওরা যেটা দিয়েছে সেখানে আমরা যেতে পারি, তো সেই দিকটাও আমাকে খেয়াল রাখতে হবে। তো এবারে এই 6a স্কয়ার প্লাস 3ab থেকে আমি কমন নিলাম 3a, তাই লিখেছি 3a × 2a প্লাস b, আর মাইনাস 2b মাইনাস b স্কয়ার থেকে কমন নিয়েছি মাইনাস b, এখানে এলো 2a প্লাস b, আর মাইনাস 3ac আর প্লাস bc কে এক জায়গায় রেখেছি, আর মাইনাস 2ac মাইনাস bc প্লাস c স্কয়ার কে এক জায়গায় রেখেছি। এবারে এখানে 2a প্লাস b, এখানে 2a প্লাস b কমন নিতে আমি তাহলে পাচ্ছি 2a প্লাস b × 3a মাইনাস b, আর এখান থেকে আমি কমন নিচ্ছি মাইনাস c কমন নিয়ে ভেতরে পেলাম 3b মাইনাস b, আর এখান থেকে কমন নিচ্ছি মাইনাস c কমন নিয়ে পেলাম 2a মাইনাস c × 2a প্লাস b মাইনাস c। তো এখানে দেখো আবার 3a মাইনাস b কমন চলে আসলো,
তো 3a মাইনাস বি কমন নিতে এখানে হয়ে গেল 2a মাইনাস বি মাইনাস সি। তাহলে বাইরে পড়ে আছে মাইনাস সি ইন্টু 2a প্লাস বি মাইনাস সি। আবার এই 2a প্লাস বি মাইনাস সি এখানে কমন চলে আসছে, তাই 2a প্লাস বি মাইনাস সি কমন নিতে এখানে এসে গেল 3a মাইনাস বি মাইনাস সি। এটাই হচ্ছে অ্যান্সার। 2 এর দাগে দিয়েছে a ইন্টু a প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স মাইনাস a ইন্টু a মাইনাস বি। তো এটা আমি এইভাবে গুণ করে নিলাম, a স্কোয়ার প্লাস ab ইন্টু এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এই বি স্কোয়ারটাকে আনার জন্য আমি এখানে একটু এইভাবে লিখলাম, a স্কোয়ার প্লাস ab ইন্টু এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার এক্স মাইনাস a স্কোয়ার এক্স। এই মাইনাস a স্কোয়ার এক্সটা কেন রাখলাম না, এটা তো বাইরে মাইনাস আছে, যখন আমি বাইরে বের করব তাহলে এটা হবে মাইনাস বি স্কোয়ার এক্স যেটা আমাদের আছে, আর এটা হয়ে যাবে প্লাস a স্কোয়ার এক্স, আর এটা মাইনাস, তাহলে কেটে গিয়ে আবার যেটা আমাদের দিয়েছে আমরা সেখানে চলে যাব। তো সেই জন্য এখানে এটা মাইনাস রাখা হয়েছে, আর মাইনাস a স্কোয়ার মাইনাস ab। তো এবার এখান থেকে আমরা কমন নিলাম x, তো x কমন নিতে এখানে x টা বাইরে রাখলাম, দ্বিতীয় বন্ধনী দিলাম, তারপরে লিখলাম a স্কয়ার প্লাস ab x। এখানে যেহেতু স্কয়ার ছিল একটা x কমন নিয়েছি তো একটা x পড়ে থাকছে, আর এখান থেকে x টা বেরিয়ে গেল, তো আমি বাইরে বের করে লিখলাম মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার বলে দ্বিতীয় বন্ধনী বন্ধ করলাম, আর এখানে এটা বাইরে বের করে নিলাম মাইনাস a স্কয়ার x মাইনাস a স্কয়ার প্লাস ab। এইবারে এইটা আমরা গুণ করে এবার বাইরে লিখছি, তাহলে x দিয়ে দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখলাম a স্কয়ার x প্লাস ab x, আর এখানে মাইনাসটা কমন নিয়ে b স্কয়ার মাইনাস a স্কয়ার করলাম। তাহলে এটাকে ভাঙবো, b প্লাস a মানে a প্লাস b লেখা যায়, আর b মাইনাস a, আর এটা যেরকম ছিল সেরকম লিখলাম, a কমন নিলাম, a কমন নিয়ে এখানে x a ইন্টু x মাইনাস a ইন্টু x প্লাস a মাইনাস b। এবার এখানে দেখো a প্লাস b প্লাস a মানে এখানে a প্লাস b লিখলাম, তাহলে এখানে a প্লাস b এখানে a প্লাস b, তো a প্লাস b কমন নিলে হচ্ছে a প্লাস b ইন্টু ax মাইনাস b প্লাস a, আর x টা এভাবে বাইরে আছে দ্বিতীয় বন্ধনীর ভেতরে মাইনাস a ইন্টু ax প্লাস a মাইনাস b। তো এটাকে একটু সাজিয়ে নিয়ে এবার বাইরে বের করলাম a প্লাস b ইন্টু ax প্লাস a মাইনাস b ইন্টু x মাইনাস a ইন্টু ax প্লাস a মাইনাস b। এবার এই দুটো যেহেতু এক কমন নিতে আমার এখানে থাকছে a প্লাস b ইন্টু x মাইনাস a, তাহলে এখান থেকে উত্তর হবে ax প্লাস a মাইনাস b আর ax প্লাস bx মাইনাস a। 3 নম্বরে আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কয়ার প্লাস 12। তো এটা লিখবে 12 হচ্ছে 3 4 12, 3 আর 4 যোগ করলে হয় 7, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 12। তো সেখান থেকে আমরা পাবো x স্কয়ার মাইনাস 3 ইন্টু x স্কয়ার মাইনাস 4। x স্কয়ার মাইনাস 4 কে যদি আমি আর ভাঙি তাহলে পাবো x স্কয়ার মাইনাস 3 ইন্টু x স্কয়ার মাইনাস 2 স্কয়ার, তার মানে x স্কয়ার মাইনাস 3 ইন্টু x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। 3 এতে একটা সরল করতে দিয়েছে, তো 2a স্কয়ার b বাই 3b b স্কয়ার c ইন্টু c টু দি পাওয়ার 4 বাই 3a কিউব ভাজিতক 4bc কিউব বাই 9a স্কয়ার। তাহলে এটা লিখলাম 2a স্কয়ার b বাই 3b স্কয়ার c ইন্টু c টু দি পাওয়ার 4 বাই 3a কিউব ইন্টু এটা উল্টে গেল 9a স্কয়ারটা লবে গেল আর 4bc কিউবটা নিচে চলে এলো। এবারে কাটাকুটি করলাম, কাটাকুটি করে এটা আমাদের হবে a বাই 2b স্কয়ার। এখানে ধরো 2 আর 4 কেটে 2 পেলাম, 3 আর 3 কে 9 দিয়ে কেটে 3, 3 আর 3 কেটে যাচ্ছে। এবার সূচকে পাওয়ার গুলো মানে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, গুণের ক্ষেত্রে যোগ হয়। তো এখানে a স্কয়ার আর a স্কয়ার যোগ করে হলো a টু দি পাওয়ার 4, b চলে এলো আর c টু দি পাওয়ার 4, আর নিচে হচ্ছে b আর b স্কয়ার যোগ করে b কিউব a কিউব আর c কিউব, তাহলে a কিউব b কিউব c কিউব আর 2 আছে 2। এবারে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, নিচে সূচকের পাওয়ারটা যেহেতু কম তাই নিচে একটা, এই উপরেটা বেশি নিচেরটা কম তাই উপরে লবে একটা a চলে এলো, আর এখানে হচ্ছে হরে হচ্ছে b কিউব উপরে b তাই b স্কয়ার এলো আর c টু দি পাওয়ার এরা দুটো কেটে গেল, তাই आंसर হবে a বাই 2b স্কয়ার। 4 এতে গসাগু নির্ণয় করতে দিয়েছে, তো এটাকে ভাঙবে a স্কয়ার হোল স্কয়ার প্লাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার।
2x স্কয়ার y স্কয়ার থেকে x স্কয়ার y স্কয়ার বিয়োগ করলে আবার এটা চলে আসবো। তো এখান থেকে পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস xy হোল স্কয়ার। তো x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এখান থেকে y কমন নিলে হবে y ইনটু x কিউব প্লাস y কিউব, তাহলে y ইনটু x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এখান থেকে x কমন নিলে হবে x কিউব মাইনাস y কিউব, x ইনটু x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। তো কোনো কিছু কমন যাচ্ছে না, তাই জন্য গসাগু হবে 1। অথবা আছে, অথবাতে দিয়েছে a কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 4a, a কমন নিলে হবে a ইনটু a স্কয়ার মাইনাস 4a প্লাস 4, তার মানে সেখান থেকে পাবো a ইনটু a মাইনাস 2 হোল স্কয়ার। পরে যেটা আছে a স্কয়ার প্লাস a মাইনাস 6, তো এখান থেকে পাবো a প্লাস 3 ইনটু a মাইনাস 2। 6 মানে 3 দুগুণে 6, 3 থেকে 2 বিয়োগ দিলে 1। আর a কিউব মাইনাস 8 মানে a কিউব মাইনাস 2 কিউব, a মাইনাস 2 ইনটু a স্কয়ার প্লাস 2a প্লাস 4, তাহলে গসাগু হবে a মাইনাস 2। 5 লসাগু নির্ণয় করতে দিয়েছে। তো এখানে দেখো এইভাবে দিয়েছে, তো এখান থেকে a কমন নিয়ে এইভাবে লিখলে দ্বিতীয় বন্ধনী a ইনটু a প্লাস 2 হোল স্কয়ার, তার মানে a স্কয়ার ইনটু a প্লাস 2 হোল স্কয়ার। আর এখান থেকে a কমন নিলে হবে 2a স্কয়ার প্লাস 3a মাইনাস 2, তো সেখান থেকে পাবো a ইনটু 2a স্কয়ার প্লাস 4a মাইনাস a মাইনাস 2, মানে এখানে পাবো a ইনটু 2a মাইনাস 1 ইনটু a প্লাস 2। আর এখান থেকে স্কয়ার কমন নিলে পাবো a স্কয়ার ইনটু এখানে 2a স্কয়ার মাইনাস 3a মাইনাস 14। 14 দুগুণে 28 হয়, আবার 4 7 28, 7 থেকে 4 বিয়োগ দিলে 3 হয়, তাই 7 আর 4টা আমরা নেব। তাই 2a স্কয়ার মাইনাস 7a প্লাস 4a মাইনাস 14 করব। তো সেখান থেকে পাবো স্কয়ার ইনটু 2a মাইনাস 7 ইনটু a প্লাস 2, তাহলে লসাগু হবে a স্কয়ার ইনটু a প্লাস 2 হোল স্কয়ার 2a মাইনাস 1 2a মাইনাস 7। 5 লসাগুর অথবাতে বলেছে a কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 4a। তো এটা আমরা একটু আগে করলাম, এটা আমরা গসাগুর সময় করেছি। এই যে গসাগুর সময় আমরা এখানে করেছি, তো লসাগুটা আবার করেছি। তো লসাগুটা হবে a ইনটু a মাইনাস 2 হোল স্কয়ার a প্লাস 3 ইনটু a স্কয়ার প্লাস 2a প্লাস 4। 6 আয়তে দিয়েছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে। তো ধরা যাক পূর্বে 1 কেজি চিনির দাম ছিল x টাকা আর মাসিক চিনির ব্যবহার ছিল y কেজি, তাহলে 1 কেজি চিনির দাম x টাকা হলে y কেজি চিনির দাম xy টাকা হবে। এটাই ছিল চিনির জন্য মাসিক খরচ। এবার 20% বৃদ্ধির পর 1 কেজি চিনির দাম হবে পূর্বের দাম প্লাস দামের বৃদ্ধি, মানে x টাকা প্লাস x এর 20%, মানে হচ্ছে 6x বাই 5 টাকা। তো বর্তমানে চিনি বাবদ মাসিক খরচ xy টাকা হবে। তো বর্তমানে চিনির ব্যবহার হবে মোট খরচ বাই চিনির দর, তাহলে মোট খরচ xy টাকা আর দর হচ্ছে 1 কেজির দাম 6x বাই 5, তার মানে 5y বাই 6 কেজি হচ্ছে বর্তমানে চিনির ব্যবহার। তাহলে চিনির ব্যবহার হচ্ছে পূর্বের ব্যবহার মাইনাস বর্তমান ব্যবহার, তো y কেজি মাইনাস 5y বাই 6 কেজি, তার মানে y বাই 6 কেজি। তাহলে y কেজিতে ব্যবহার কমে y বাই 6 কেজি, 1 কেজিতে কমবে y বাই 6 ইনটু 1 বাই y মানে 1 বাই 6 কেজি, আর 100 কেজিতে কমবে 100 বাই 6 মানে 16.2-3। তাহলে চিনির ব্যবহার 16.2-3% কমাতে হবে। দুইতে বলেছে এক পাত্র শরবতে 3:1 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে, এই শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 1:2 হবে। তো লিখবে ধরি পাত্রে x একক শরবত আছে, এর y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললাম। এবার x একক শরবতে সিরাপ আছে, তাহলে 3x/4 একক আর জল আছে x/4। এবার যে y একক শরবতটা তুলে নিলাম, সেই y একক শরবতে সিরাপ আছে 3y/4 আর জল আছে y/4 একক। এবার এখন x একক শরবত থেকে y একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতে সিরাপ থাকবে 3x/4 মাইনাস 3y/4, মানে 3x মাইনাস 3y/4 আর জল থাকবে x/4 মাইনাস y/4, মানে x মাইনাস y/4 একক। আবার y একক জল মেশালাম, তাহলে এখন জলের পরিমাণ হলো x/4 মাইনাস y/4 প্লাস y, মানে x প্লাস 3y/4 একক। তো এবারে শর্তানুসারে লিখবে 3x মাইনাস 3y/4 বাই x প্লাস 3y/4 সমান 1/2। এবার এটা 4 কেটে যাচ্ছে, তাহলে 3x মাইনাস 3y বাই x প্লাস 3y সমান 1/2, কোনাকুনি গুণ হবে, তাহলে 2 ইন্টু 3x মাইনাস 3y সমান x প্লাস 3y।
তো সেখান থেকে আমরা পাবো 5x সমান 9y। এবার আমাকে y টা বার করতে হবে, তাই 9y সমান 5x, y সমান 59/x, তার মানে 5 এর 9 অংশ তুলে নিতে হবে। তিনেতে বলেছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2 × 1 = 4 গুণ। 16টা যন্ত্রচালিত তাঁত 15 দিনে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় তৈরি করতে পারে। 1800 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করতে কয়টি হস্তচালিত তাঁত লাগবে? আচ্ছা, তাহলে 6 3 দাগের অঙ্কটা এভাবে সাজিয়ে নেবে। কাপড়ের পরিমাণ মিটার, সময় দিন আর যন্ত্রচালিত তাঁত। 2700 মিটার কাপড় 15 দিনে করে 16টা যন্ত্রচালিত তাঁত। 1080 মিটার কাপড় 18 দিনে টি যন্ত্রচালিত তাঁত করবে। তাহলে কাপড়ের পরিমাণ আর তাঁতের সংখ্যা হচ্ছে সরল সম্পর্ক, আর সময় আর তাঁতের সংখ্যা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তো যদি আমরা সাজিয়ে নিই তাহলে x সমান 16 গুণ 1080/2700 গুণ 15/18। তো কাটাকুটি করলে হবে 16/3টি যন্ত্রচালিত তাঁত। এবার একটা যন্ত্রচালিত তাঁত সমান 9/4, মানে 2 × 1 = 4, মানে 9/4টি হস্তচালিত তাঁত। তাহলে 16/3টি যন্ত্রচালিত তাঁত মানে 9/4 গুণ 16/3, কাটাকাটি করলে হবে 12টি হস্তচালিত তাঁত লাগবে। 4তে দিয়েছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটা পাম্প 36,000 লিটার জল 18 ঘন্টায় ওপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা যুক্ত পাম্পে 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? তাহলে পাম্পের ক্ষমতা, জলের পরিমাণ লিটার আর সময় হচ্ছে ঘন্টা। তাহলে পাম্পের ক্ষমতা আর সময় হলো ব্যস্ত সম্পর্ক, আর জলের পরিমাণ সময় হচ্ছে সরল সম্পর্ক। তাহলে x সমান 8 গুণ 5/7 গুণ 63,000/36,000, কাটাকুটি করলে হবে 10 ঘন্টা। তাহলে জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। 5 দিয়েছে একটি বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? তো লিখবে যে ধরি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 100 একক, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 100 স্কয়ার, মানে 10,000 বর্গ একক। এবার দৈর্ঘ্য 10% বাড়ানো হলো, তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য হবে 100 + 10 110 একক, আর নতুন ক্ষেত্রফল 110 স্কয়ার, মানে হবে 12,100 একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল 2100 বর্গ একক। তাহলে শতকরায় প্রকাশ করে পাই 2100/100, মানে হচ্ছে 21, শতকরা 21/21%। 6তে বলেছে একটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 আর 1/4 অংশ ফলের রস ছিল। পাত্র দুটির অবশিষ্টাংশ জল পূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢালা হলো। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত? তো লিখবে যে প্রথম পাত্রে ধরি ফলের রস আছে 1/4 অংশ, তাহলে জল আছে 1 - 1/4, মানে 3/4 অংশ। আর দ্বিতীয় পাত্রে ফলের রস আছে 1/3 অংশ, তাহলে জল আছে 1 - 1/3, মানে 2/3 অংশ। তাহলে নতুন পাত্রে ফলের রস হচ্ছে 1/4 + 1/3, মানে 7/12 অংশ, আর জল হচ্ছে 17/12 অংশ। তাহলে নতুন পাত্রে ফলের রস এবং জলের অনুপাত হবে 7/12 = 17/12, মানে 7:17। 7 দিয়েছে 1200 মিটার লম্বা একটা সেচের খাল কাটা শুরু হওয়ায় 15 দিন পর দেখা গেল খালটা 3/4 অংশ কাটা হয়েছে। তাহলে 1200 মিটারে 3/4 অংশ মানে 1200 গুণ 3/4, মানে 900 মিটার কাটা হয়ে গেছে। তাহলে বাকি হচ্ছে 1200 - 900, 300 মিটার কাটতে কতদিন সময় লাগবে? তো খালের পরিমাণ মিটার আর দিন সংখ্যা, তো 1200 3/4 অংশ মানে হচ্ছে 900 মিটার, 15 দিনে কেটেছে। তাহলে বাকি হচ্ছে 1200 - 900, 300 মিটার x দিনে। তো সরল সম্পর্ক, তাহলে x সমান হচ্ছে 5 দিন। 300 গুণ 15/900, কাটাকুটি করলে হবে 5 দিনে শেষ হবে। এবারে 7-এ আসে, এখানে এটা দিয়েছে উপপাদ্য। তো প্রথমে দিয়েছে 7-এর আয়তে প্রমাণ করা একটা ত্রিভুজের কোন একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তার মান অন্তঃস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। এটা আছে তোমাদের বইয়ের 145 পাতায়, উপপাদ্য 7। এই যে যোগফলের সমান, যোগফল আর সমষ্টি এক, এইটা। অথবাতে বলেছে প্রমাণ করো যে একটা ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। এটা আছে তোমাদের বইয়ের 153 পাতায়, উপপাদ্য 9।
দুইতে বলেছে প্রমাণ করো যে কোনো ত্রিভুজে দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে বিপরীত কোণের যোগফলের পরিমাণ সমান হবে। এটা আছে বইয়ের 93 পাতায়। উপপাদ্য 6। অথবাতে বলেছে যে কোনো ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। এটা আছে বইয়ের 147 পাতায়। এটা হচ্ছে উপপাদ্য 8। এবার 8 দাগে আছে তোমাদের প্রয়োগ। বলেছে এবিসিডি ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি, কোণ এবিসি এ সমান বিসিডি হলে প্রমাণ করো যে এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তো লিখবে যে প্রদত্ত হচ্ছে এবিসিডি একটি ট্রাপিজিয়াম যার এডি সমান্তরাল বিসি আর কোণ এবিসি সমান হচ্ছে বিসিডি। এবার এই ছবিটা আঁকবে। এবার প্রামাণ্য যে এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এবার অঙ্কন হচ্ছে যে বি আর সিডি বাহু দুটিকে বর্ধিত করা হলো যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ হচ্ছে পিবিসি ত্রিভুজের কোণ পিবিসি সমান হচ্ছে পিসিবি আর পিসি সমান হলো পিবি। একটি ত্রিভুজে দুটো কোণের পরিমাণ সমান হলে বিপরীত বাহু দুটোর দৈর্ঘ্য সমান হয়। এবারে আমরা জানি যে দুটি সমান্তরাল সরলরেখাংশে একটা সরলরেখাংশ ছেদ করলে উৎপন্ন অনুরূপ কোণ দুটির পরিমাণ সমান হয়। তাহলে এডি সমান্তরাল হচ্ছে বিসি আর পিবি হচ্ছে ভেদক। তাহলে কোণ পিএডি সমান পিবিসি। এটা 2 নম্বর। এডি সমান্তরাল বিসি, পিসি যখন ভেদক তাহলে পিডিএ সমান পিসিবি। এটা 3 নম্বর। তাহলে অতএব পিবিসি সমান পিসিবি, অতএব পিএডি সমান পিডিএ। 2 আর 3 থেকে পাচ্ছি। এবার ত্রিভুজ পিএডির ক্ষেত্রে বলা যায় পিডি সমান পিএ। এবার 1 আর 4 সমপক্ষে বিয়োগ করলে পাবো পিসি মাইনাস পিডি সমান পিবি মাইনাস পিএ, ডিসি সমান এবি বা এবি সমান ডিসি। তাহলে এবিসিডি ট্রাপিজিয়ামটি তির্যক বাহু এবি আর ডিসির দৈর্ঘ্য সমান, তাই এটা একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। অথবাতে বলেছে এবিসির এবি হচ্ছে গ্রেটার দ্যান এসি আর কোণ বিএসি সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবি বাহু থেকে এসির দৈর্ঘ্য সমান করে এই সরলরেখাংশ কেটে নেওয়া হলো, ডি আর ই যুক্ত করা হলো। প্রমাণ করো যে ত্রিভুজ এসিডি সর্বসম এইডি। তো এরকম একটা ছবি আঁকবে। তো প্রদত্ত হচ্ছে যে এবিসি ত্রিভুজের এবি গ্রেটার দ্যান এসি আর কোণ বিএসি সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এইডি সর্বসম এসিডি। এবার অঙ্কন হচ্ছে এবি বাহু থেকে এসি বাহুর দৈর্ঘ্যের সমান করে এই অংশ, এখানে এটা লেখা হয়নি, এই অংশ কেটে নেওয়া হলো আর ডি আর ই যুক্ত করা হলো। তাহলে ত্রিভুজ এইডি আর এসিডি, এই সমান হবে এসি কোণে ইএডি আর সমান সিএডি হবে। যেহেতু বিএসি সমদ্বিখণ্ডক এডি তাই বিএডি সমান সিএডি আর এডি হচ্ছে উভয় ত্রিভুজের সাধারণ বাহু, তাই ত্রিভুজ দুটি এসএএস সর্বসমতার শর্তানুযায়ী সর্বসম। দুইতে বলেছে এবিসি ত্রিভুজের এবি সমান এসি আর এসিই 115 হলে ত্রিভুজের কোণগুলির মান কত? এটা আছে বইয়ের 94 পাতায়। এই যে অঙ্কটা, এই প্রয়োগটা এটা করে নেবে। এখানে সব করে দেয়া আছে, কোনো অসুবিধা হবে না। অথবাতে বলেছে প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি। তো একটা সমবাহু ত্রিভুজ আঁকবে। তো ধরা যাক এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার এবি সমান বিসি সমান সিএ আর তিনটে কোণ এবিসি বিসিএ আর সিএবি সমান। তো প্রামাণ্য হচ্ছে কোণ এবিসি সমান বিসিএ সমান সিএবি হচ্ছে 60 ডিগ্রি। তো প্রমাণ হচ্ছে আমরা জানি ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে বিপরীত কোণ দুটোর পরিমাণ সমান হবে। তাহলে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি তাই বিসি এর সমান এবিসি, আবার এবি সমান বিসি তাই বিসি এর সমান সিএবি। এবার 1 আর 2 থেকে পাচ্ছি এবিসি সমান বিসিএ সমান সিএবি। এবার ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা এবিসি প্লাস এবিসি তিনটেই করতে পারি যেহেতু সমান, তাহলে 180। তাহলে 3 ইন্টু এবিসি সমান 180, অতএব এবিসি সমান 60। আর যেহেতু প্রত্যেকটা কোণ সমান তাহলে বাকি কোণগুলো 60 ডিগ্রি, তাই সমবাহু ত্রিভুজে তিনটে কোণের পরিমাপ 60 ডিগ্রি প্রমাণিত।